সামনেই আসছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর সেই জন্যই ভাবলাম ঠাকুর বাড়ির কোনো একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু সমস্যা হলো একটা জায়গাতেই, যে আমরা তো ঠাকুর বাড়িতে আর কখনো যাইনি, আর জানিও না যে কীরকম রান্না ঠাকুর বাড়িতে খাওয়া হতো বা রবি ঠাকুর পছন্দ করতেন। তাই ইউটিউবে অনেক ভিডিও দেখলাম, তারপর কিছু বইও পড়লাম, আর সেখানেই এই রান্নাটি দেখতে পেলাম। আর মনে হলো, বাহ, এ তো খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়েও যাচ্ছে, আর খুব বেশি উপকরণও লাগছে না। তাই মাকে বললাম এই রান্নাটি করে ফেলো, আর সেই মতন আপনাদের সাথেও শেয়ার করতে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঠাকুর বাড়ির দই চিংড়ি। তার জন্য কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়েছে চিংড়ি মাছ, আর লাগছে টক দই, সাথে লাগবে তেজপাতা, চিনি, স্বাদ অনুযায়ী নুন, আর লাগবে গরম মশলা গুঁড়ো, আর লাগছে চেরা কাঁচা পাকা লঙ্কা। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দিয়ে দেবেন। এই ছিল আজকের উপকরণ। সবার প্রথমে টক দই নিয়েছে, আর তার মধ্যে এবার দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম মিষ্টি দিয়ে নেবেন। যেহেতু টক দই ব্যবহার করেছি সেই কারণে চিনির পরিমাণটাও একটু বেশিই লাগবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো। প্রথমেই বলেছিলাম এই রান্নাটি কিন্তু খুবই সহজ, সেই কারণেই এই রান্নাটিকেই বেছে নিয়েছি ঠাকুর বাড়ির স্পেশাল রান্নার পর্বে। এরপর সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দইয়ের সাথে। দইটাকে ফেটানো হয়ে গেলে অন্যদিকে এবার কড়াই গরম করতে বসিয়ে দেব। তার মধ্যে সাদা তেল দিয়ে দিতে হবে। এইবার এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিতে হবে। তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে দইয়ের মিশ্রণটা দিয়ে দিতে হবে। আর এই দইয়ের মিশ্রণ দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়তে হবে। খুব একটা বেশি সময় কিন্তু লাগে না এই রান্নাটিতে, কিন্তু দইয়ের মিশ্রণ দেওয়ার পরে এইভাবে কিন্তু নাড়তে থাকতেই হবে। তারপরে যখন এটা একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে চেরা কাঁচা পাকা লঙ্কাগুলোকে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু যখন দইয়ের মিশ্রণটা তৈরি করেছেন তখনই কিন্তু দিয়ে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধে হবে না। আবার এইভাবে পরেও দেওয়া যায়। চেরা কাঁচা পাকা লঙ্কা দেওয়ার পরে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন আর এই ভিডিওটি প্রথমবার দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায়। দইয়ের মিশ্রণ থেকে তেল ছেড়ে চলে এসেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। চিংড়ি মাছগুলোকে দেওয়ার পরে মাত্র 5-7 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা তৈরি হয়ে যাবে। চিংড়ি মাছ যদি বেশি সময় ধরে রান্না করা হয় তাহলে কিন্তু ওভারকুকড হয়ে যায়, তাই 5-7 মিনিটের বেশি কিন্তু চিংড়ি মাছকে রান্না করা যাবে না। এবার চিংড়ি মাছ তো দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। কত সহজ না রান্নাটি, আর খুব অল্প উপকরণও লাগছে, খুব একটা বেশি জিনিস কিন্তু লাগছে না। নাড়তে নাড়তে মনে হলো যে এইবার একটু টেস্ট করে দেখে নেওয়া যাক যে নুনটা ঠিক আছে কিনা। টেস্ট করে দেখে বোঝা গেল যে না, আর নুন লাগবে না, যা আছে হয়ে যাবে, ঠিকই আছে। চিংড়ি মাছ সেদ্ধ হয়ে গেছে, তার মানে রান্না প্রায় শেষের দিকে। আর একটু নেড়েচেড়ে তারপরেই নামিয়ে নেব। আমাদের আজকের রান্না দই চিংড়ি তৈরি হয়ে গেছে। এইবার এটাকে শুধু পরিবেশন করার পালা। তাহলে এই 25শে বৈশাখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আপনাদের বাড়িতে এই দই চিংড়ি হবে তো? গরম গরম ভাতের সাথে কিন্তু এই দই চিংড়ি খেতে অসাধারণ লাগে। আপনাদের যদি এই রান্নাটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা প্রতি মঙ্গল আর শুক্রবার রাত 8টায় আমাদের চ্যানেলে নিয়ে চলে আসি নানা রকম রান্নার রেসিপি, আর সেগুলো দেখার জন্য চ্যানেলে চোখ রাখতে হবে। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমরা আবারও চলে আসব অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।